আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে চিংড়ি মাছটা তো হচ্ছে আপনার চিংড়ি মাছ যখন বড় থাকে যদি এটার মানে খোসা ছাড়ানো হয় তখন কিন্তু চিংড়ি মাছগুলো ছোট হয়ে যায়। তো আমি ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে মালাইকারি তৈরি করব। আর কিভাবে করছি, মানুষ তো কি করে নারিকেলের দুধ দিয়ে রান্না করে, তো আমি আজকে গরুর দুধ দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। তো রান্নাটা তো করা হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে, এটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো কিভাবে আমি রান্না করছি আপনারা দেখতে থাকেন, আর এর সাথে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি। আর সেটা হচ্ছে কি, ইউটিউবে সফলতার মূল মন্ত্র, এটা আমরা অনেকেই জানি না। আমরা কি করি, একটা পেজ খুলি, হয়তো বা ইউটিউবে একটা পেজ খুলি, ভিডিও আপলোড দেওয়ার আগে আমরা কি করি, হয়তো ভিডিও একটা আপলোড দিলাম বা না দিলাম, বা মাত্র দেওয়া শুরু করেছি, তখন আমরা কি করি, তো আমরা কি করি, দেখা যায় যে অন্যের ভিডিওতে গিয়ে সমানে মানে রিকোয়েস্ট করতে থাকি যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি আরও নানান রকমের মন্তব্য দেখা যায় আমরা করা হয়। তো এগুলো কিন্তু করলে দেখবেন যে আপনার রিচটা কিন্তু কমে যায়, ডাউন হয়ে যায়। কারণ হচ্ছে ইউটিউব বলে যে দেখো আমার থেকে ওনারা নিজেরাই একটা কমিউনিটি তৈরি করে নিচ্ছে, মানে এরকম একটা নেগেটিভ একটা ধারণা চলে আসে। আর এগুলো ইউটিউব গাইডলাইনের যে গাইডলাইনের আওতায় যে ইয়েগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু পড়ে যায়। তো এগুলোও করবেন না কখনো। যদি আপনার এতই ভালো লাগে তো তাহলে কি করবেন, যদি আপনার এতই সাপোর্টের প্রয়োজন পড়ে তাহলে ভিডিও রিলেটেড যে কথাগুলো আছে সেগুলো বলে যাবেন। তাহলে দেখবেন যদি তার ভালো লাগে আপনার চ্যানেলে যাবে, ঘুরে আসবে বা সাবস্ক্রাইব করবে, এটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু পাশে থাকলাম, ভালোবাসা দিয়ে গেলাম, আমাকেও ভালোবাসা দিয়ে যান, ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু না বললেই ভালো হয়। তাহলে আর ইউটিউবে গাইডলাইনের কিন্তু ইয়েতে আর পড়ে যায় না, কমিউনিটি গাইডলাইনের কিন্তু আর পড়ে যায় না কমেন্টসগুলো। আর অনেক সময় দেখা যায় যে এরকম আমরা একটা টিম তৈরি করে নিলাম, কমিউনিটি তৈরি করে নিলাম, ঠিক আছে, আমরা কয়েকজন মিলে একজন একজনকে সাপোর্ট করলাম, তখন দেখা যায় কি ওদের মধ্যে একটা এরিয়া মানে তৈরি হয়ে গিয়েছে, এখানে আর বাইরের কোনো লোক প্রবেশের কোনো মানে নেই, কোনো সুযোগ নেই। এখানে হচ্ছে কি আমরা কমিউনিটি তৈরি করে নিয়েছি, আমরা একটা দল তৈরি করে নিয়েছি, এখন আমাদের দলের মধ্যে হচ্ছে সবাই সাপোর্ট করছে, লাইক করছে, কমেন্টস করছে। একটা সময় দেখা যায় কি, এতে হয় কি, এই যে আপনার যে রিচটা সেটা কিন্তু কমে যায়। তখন হয় কি, আপনার শুধুমাত্র যারা দেখা যায় যে যারা আপনাকে সাপোর্ট করছে বা সাবস্ক্রাইব করছে, তারা কি করে, একটুখানি ভিডিও দেখে, তারপরে হচ্ছে একটা কমেন্টস করে চলে যায়, লাইক ডান, লাইক দিয়ে গেলাম, বা হচ্ছে আপনার আমার বাসায় ঘুরে আসবেন, এরকম আর কি অনেক ধরনের কথা কি বলা হয়। তো এতে দেখা যায় যে আপনার ইউটিউবের যে রিচটা সেই রিচটা কিন্তু একদমই কমে যায়। আর হচ্ছে আপনার মানে ইউটিউবের কমিউনিটিতেও আপনার মানে চ্যানেলটা সম্পর্কে একটা বাজে মন্তব্য চলে যায় তাদের কাছে, রোবটের কাছে। তো এরকম করে আমরা কিন্তু কখনো করব না, যে আমরা যতটুকু পারি আমরা নিজেরা যেরকমই পারি ভিডিও আপলোড দিতে থাকবো। এক সময় ইউটিউবের মনোবোধ হবে যে না রে, ও তো অনেক পরিশ্রম করছে, অনেক দিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছে, তাহলে চ্যানেলটাকে আমরা গ্রো করে দিই। কিন্তু তা না করে যদি আপনারা নিজেরা গ্রো করতে যান তাহলে কিন্তু কখনোই গ্রো তো হবে না, চ্যানেলটা কিন্তু আরও ডাউন হয়ে যাবে। সবাই যে খুব ভালো ভিডিও আপলোড করবে এমন তো কোনো কথা নেই, সবার যে একদম হাই কোয়ালিটির ভিডিও হবে এমন তো কোনো কথা নেই। যে যার মতো করে পারছে সেরকমভাবে দিচ্ছে। তো চেষ্টা করবেন সেরকমভাবে আপনি আপনার মতো করে দিয়ে যাবেন। আর হচ্ছে অপেক্ষা করতে থাকবেন, হয়তো বা ধৈর্যের ফল আল্লাহ একদিন দিতেও পারে। তো এই কথাগুলো বললাম যে আপনি বলবেন যে হয়তো বা হ্যাঁ তার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই তারপরে এরকম কথা বলছে। আসলে কি সাবস্ক্রাইবার, আমি আরও একটা চ্যানেল চালিয়েছি, আমার মানে সাবস্ক্রাইবও হয়েছিল প্রায় 2-3-4 হাজার মতো, কিন্তু আমার একটা ভুলের কারণে কিন্তু আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমি এখন আবার নতুন একটা চ্যানেল খুলেছি। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমি আরও আপনাদের নতুন নতুন তথ্য দিব যে কীভাবে চ্যানেলটা চালাতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়। আমি এরকম অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, আর আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো ভবিষ্যতে আমি আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য নিয়ে আলোচনা করব, আশা করি আপনাদের কাজে আসবে। আমি অবশ্যই প্রয়োজনীয়, আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।